আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে চলেন আমরা দেখে নিই অ্যাডভার্ব কাকে বলে। যে ওয়ার্ড, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন হি ইজ এ ভেরি গুড বয়। এখানে লক্ষ্য করেন তাহলে অ্যাডভার্বের কাজটা কি? ভার্ব অথবা অ্যাডজেক্টিভ কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হবে তা নির্দেশ করবে। তাহলে হি ইজ এ ভেরি গুড বয়, এই গুডটা হচ্ছে আপনার কি? অ্যাডজেক্টিভ। বলছে সে একজন ভালো ছেলে। আবার প্রশ্ন করতেছে যে সে কেমন ভালো ছেলে? সে হচ্ছে খুব ভালো ছেলে, ভেরি। এই ভেরিটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। কামাল ওয়াক্স স্লোলি। এখানে ওয়াক্স হচ্ছে কি? ভার্ব। সে হাঁটে। সে কিভাবে হাঁটে? ধীরে ধীরে হাঁটে। এই স্লোলিটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। অ্যাডভার্বের ব্যবহার অনুযায়ী ইহাকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন ১ নম্বর সিম্পল অ্যাডভার্ব, ২ নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ৩ নম্বর হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। লক্ষ্য করেন ১ নম্বর হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব সাধারণভাবে ভার্ব ও অ্যাডজেক্টিভ কে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। যেমন হি উইল কাম সুন। এখানে সুনটা হচ্ছে কি? অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্ব। হাসান উইল গো টু ঢাকা টুডে। এই টুডে শব্দটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। এরপর লক্ষ্য করেন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব দ্বারা কিছু জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। যেমন হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াটটা হচ্ছে কি? আপনার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হাউ আর ইউ। এখানে হাউ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হোয়াই আর ইউ গোয়িং দেয়ার। এখানে হোয়াই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অর্থাৎ যে শব্দগুলো, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যে প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় সেগুলো যখন আপনার অ্যাডভার্বের কাজ করবে তখন সেগুলো হচ্ছে কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ৩ নম্বরে লক্ষ্য করেন কনজাংটিভ অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব দ্বারা দুই বাক্যের মধ্যে সমন্বয় বোঝায় তাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে। কনজাংটিভ মানে কি? সংযোগ করা, অর্থাৎ দুইটা বাক্যের মধ্যে যে অ্যাডভার্বটা সংযোগ স্থাপন করবে সেটাকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। যেরকম আই নো হোয়ার হি লিভস। আই নো হোয়ার হি লিভস। এখানে হোয়ারটা হচ্ছে কি? কনজাংটিভ অ্যাডভার্ব। আই নো দ্য রিজন হোয়াই হি ইজ অ্যাবসেন্ট। এখানে হোয়াইটা হচ্ছে কি? কনজাংটিভ অ্যাডভার্ব। লক্ষ্য করেন অর্থের পার্থক্য অনুসারে সিম্পল অ্যাডভার্বকে ৮ ভাগে ভাগ করা হয়েছে। যেমন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, অ্যাডভার্ব অফ কজ অর রিজন, অ্যাডভার্ব অফ অর্ডার, এক্সক্লেমেটরি অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ টাইম। যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ কখন সংঘটিত হয় তা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। অর্থাৎ কোন সময়ের মধ্যে কাজটা সংঘটিত হবে তা যখন নির্দেশ করবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন আই শ্যাল গো নাও। এখানে নাওটা হচ্ছে কি? টাইম। আই কেম হিয়ার ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে দ্বারা কি? সময় বোঝাইছে, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ২ নম্বরে লক্ষ্য করেন অ্যাডভার্ব অফ প্লেস। যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সংঘটিত হওয়ার স্থান নির্দেশ করা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। প্লেস মানে কি? স্থান। এখানে লক্ষ্য করেন ফার মানে কোথায় সংঘটিত? দূরে, নিয়ার কাছে, অ্যাবোভ উপরে, এভরিহোয়ার সর্বত্রই, ইনসাইড ভিতরে, আউটসাইড বাহিরে। এই শব্দগুলো দ্বারা কি বুঝাইছে? স্থান নির্দেশ করা বুঝাইছে, তাই এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ৩ নম্বর দেখেন অ্যাডভার্ব অফ ম্যানার। যে অ্যাডভার্ব দিয়ে কোনো কাজ কিভাবে সংঘটিত হয়েছে তা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। যেমন হি রানস স্লোলি, অর্থাৎ সে হাঁটে। কিভাবে হাঁটে? স্লোলি মানে কি? ধীরে ধীরে হাঁটে। এখানে দেখেন হি স্পিক কুইকলি, সে কথা বলে। কিভাবে কথা বলে? খুব তাড়াতাড়ি কথা বলে, তাই এখানে কুইকলি এবং স্লোলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার।
এরপরে লক্ষ্য করেন 4 নাম্বার অ্যাডভার্ব অফ ডিগ্রি, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজের পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। হি ইজ কোয়াইট রং, এখানে কোয়াইট হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। হি ইজ অলওয়েজ বিজি, সে সবসময় কি থাকে, ব্যস্ত থাকে, তাহলে এই সবসময়টাই হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আই ওয়েন্ট দেয়ার টুইস, আমি সেখানে যাই কয়বার, 2 বার, তাহলে একটা অবস্থা বুঝাইছে, তাই এখানে টুইসটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। 5 নম্বর লক্ষ্য করেন অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, যে অ্যাডভার্ব দ্বারা কোনো বিষয় সম্পর্কে হ্যাঁ অথবা না বোঝায় তাকে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ বলে, অর্থাৎ কোনো কিছু স্বীকার করা বোঝায় অথবা কোনো কিছু অস্বীকার করা বোঝায়। যেরকম ইয়েস আই ডিড দ্য ওয়ার্ক, এখানে কি ইয়েসটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ। নো আই কান্ট ডু ইট, এখানে নোটা হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেটিভ। এরপর 6 নম্বর লক্ষ্য করেন অ্যাডভার্ব অফ কজ, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কিছুর কারণ নির্দেশ করা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ কজ বলে, অর্থাৎ কোন কারণে এটা সংঘটিত হয়েছে সেটা যদি বোঝায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ। আই দেয়ারফোর ডিড দ্য ওয়ার্ক, এখানে দেয়ারফোরটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ কজ। হিন্স হি ডিনাইড দ্য চার্জ, এখানে হিন্সটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ কজ। 7 নম্বর অ্যাডভার্ব অফ অর্ডার, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কিছুর পর্যায় নির্দেশ করা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ অর্ডার বলে। যেমন হি ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, এখানে দেখেন ফার্স্ট, হাবিব ইজ দ্য সেকেন্ড বয় ইন আওয়ার ক্লাস, এখানে সেকেন্ড। এখানে লক্ষ্য করেন ফার্স্ট সেকেন্ড, এরপর দেখেন ফাইনালি হি ডিড দ্য ওয়ার্ক, অবশেষে কাজটি করেছিল। এই ফাইনালি, সেকেন্ড, ফার্স্ট এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। এক্সক্লেমেটরি অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব দ্বারা বিস্ময় প্রকাশ করা বোঝায় তাকে এক্সক্লেমেটরি অ্যাডভার্ব বলে। যেমন হাউ বিউটিফুল দি বার্ড ইজ, এখানে হাউ দ্বারা বিস্ময় প্রকাশ করা হয়েছে। হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, এখানে হোয়াট এবং হাউ এই দুইটা শব্দ হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডভার্ব। এখন আপনারা কি করবেন, বাসায় প্রত্যেকটি অ্যাডভার্বের সংজ্ঞা শিখবেন এবং নিজেরা এক্সারসাইজ করবেন, তাহলে খুব সহজেই কি অ্যাডভার্বের শ্রেণী বিভাগ শিখতে পারবেন। আশা করি আপনারা সবাই অ্যাডভার্বের শ্রেণী বিভাগ বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।